আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে, আমরা নিরাপত্তার দায়িত্ব নেব। यूनिवर्सिटी में, कॉलेज में स्टूडेंट नहीं जाएंगे? किस प्रकार बातें करते हैं मदन मित्र? और जाएंगे तो क्या सिक्योरिटी लेके जाएंगे? एक यूनिवर्सिटी, एक कॉलेज में अगर इतना सिक्योरिटी नहीं रहेगा, एक मेडिकल कॉलेज में इतनी सिक्योरिटी नहीं रहेगी कि महिला कार्यकर्ता, महिला स्टूडेंट या तो डॉक्टर वहाँ जाके सुरक्षित रहे, तो फिर किस दुनिया में हम जी रहे हैं? सरकार की क्या काम है? उस लड़की का ऊपर घटना हो गया और उसी को दोषी साबित कर रहे हैं। वो आपका संगठन के ही कार्यकर्ता थी और संगठन के ही नेता उसके ऊपर बलात्कार किया है, तो फिर किसको भरोसा करे, किसको विश्वास करे? कैसा संगठन चलाते हैं आप लोग? अपराधी लोगों का संगठन हो गया क्या टीएमसी? एक मैसेज आ गया पूरा लड़की लोग, पूरा स्टूडेंट लोगों को पास, जे अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। ভাবি এই সরকার, এই মন্ত্রী, এই নেতারা এদেরকে একেবারে বোধবুদ্ধি সমস্ত লোপাটা, এদের কি পুরো কাঠের মাথা? তার মানে এটাই বলতে চাইছেন যে এই ধরনের সুযোগ পেলে যে কেউ তার অ্যাডভান্টেজ নিয়ে নেবে। লজ্জা করে না বলতে এদের? সময় কাহারও সমান নাহি যায়, এটা মদন মিত্রকে বুঝতে হবে। এটা কোনো ব্যাপার না যে তুমি অ্যাডভান্টেজ দিয়েছো, আমি অ্যাডভান্টেজ নিয়েছি, এরকম একটা ধারণা এই মদন মিত্রের মতন নেতাদের জন্য অপরাধীরা এত সাহস পায়।